গাইস, এই দেখুন দাদা ঘুমাচ্ছে এখনো, সেই সকাল দিয়ে ঘুমাচ্ছে। এই সকাল 12টা দিয়ে ঘুমানো চালু করেছে, এখনো ঘুমাচ্ছে। ডাকছে, উঠছে না। আমি যাবো আজকে ভূতনাথ, আজকে তো রবিবার। আমি এবার প্রত্যেক রবিবার ভূতনাথ যাই, দুদিন যাওয়া হয়নি। এবার আমি যাবো আজকে ভূতনাথে। আর যে দাদা ঘুমাচ্ছে এখনো, ফ্যান অফ করে দিলাম আমি, তা উঠছে না। বলছে তুমি চলে যাও, আমি উঠে যাবো। ওই কখন উঠবে, কখন খাবে দাবে, চান করবে, ভগবানই জানে। দেখো আমি এখনো ডাকছি। ও দাদা, দাদা, ও দাদা, ওঠো না। আজ করবো না, রবিবার না, ছুটির দিনে আমি ঘুমাচ্ছি। কি বলছে? এই গাইস, আমি যাবো এখন ভূতনাথে। এখন এখান দিয়ে যাবো কেষ্টপুর। কেষ্টপুর দিয়ে বাস ধরবো, ধরে ডাইরেক্ট ভূতনাথ যাবো। তারপর রাম মন্দির। না, রাম মন্দিরে যাবো না। কেন? কালকেও তো রাম মন্দির যাইনি আমি। আর কোথায় গিয়েছিলে? কালকে ঘুরতে দিলাম আমি। কোন জায়গায়? ও হ্যাঁ, কালকে তুমি তো নতুন বয়ফ্রেন্ড খুঁজে গেছিলে। হ্যাঁ, হ্যাঁ রে। কালকে রাম মন্দির যাইনি গাইস, আজকেও রাম মন্দির যাবো না। রাম মন্দির যাবো আস্তে আস্তে ছেড়ে দেবো, কারণ রাম মন্দির জায়গাটা সত্যি আমার আর ভালো লাগে না। ও বাবা, কে? হ্যাঁ? এই দেখুন ঘুম ভেঙে গেছে দাদা। হ্যাঁ? রাম মন্দির যাবে না? রাম মন্দিরই সারা 100 খানা বন্ধু ওখানে। খাওয়া দাওয়া করেছিস তুই? হ্যাঁ, আজকে দাদা আজকে বাবা রান্না করেছিল মুরগির ছাল, ভাত, আর কি ভেন্ডি ভাজা, আর উচ্ছে ভাজা। মুরগির চাট মানে ওটা হলো তোর বিভিন্ন দিয়ে রান্না। উচ্চতা খেয়েছিলি? ইস, আর গাইস আমি কোনো তেতো জিনিসই খাই না। দাদা খালি বলে তেতো খাও, তেতো খাও। তেতো খাওয়াটা ভালো, তুই বুঝিস না তাই। ও দা 50টা ধার দাও তো। হ্যাঁ, 50টা ধার দাও তো। 50টা ধার শোধ করি কবে? আমি তোমাকে কবে দেবো? দাও, আমি কাজ খুঁজছি, কাজটা পেয়ে যাই দিয়ে দেবো পয়সা। কাজ কি কাজ করবি তুই? আমি হ্যাঁ। বাবা কথা বলে এসেছে। হ্যাঁ? কাজ করব, বাবা। কাজ করব, একটা ফোন কিনবো, একটা প্রেম করব। গাইস, কে কে লাইন সিরিয়াল লাগাও প্রেম করে বলছে এতদিন পরে। ওরা 50টা দেবে ধার। হুম, টাকা বলে টাকা নেই আমার কাছে। আমার কাছে 5 টাকা পড়ে আছে, আরো তুই আমার দিলি ভালো হয় 50 টাকা। কি বলছে? হুম। টাকা মালিকের কাছে নাকি টাকা নেই, সব সরিয়ে সরিয়ে রেখে আসে গাইস। হ্যাঁ, টাকা আমি ছাপাচ্ছি তো। 1 তারিখে ফ্ল্যাটে যাবে, এইখানে ঘর ছেড়ে দেবে। হুম। এই ফ্ল্যাটে যাবে ওর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে। হ্যাঁ, আর এই কি ভিডিও বলবো? কে দেখে কিন্তু। দেখ, কার কথা বলছি কে জানে। কার কথা তাই কেউ তো। আগে সব জানে, তুই কি খাওয়ার কথা বলেছিস সব জানে কিন্তু। গাইস, মানে যাকে তাকে মানে সব গার্লফ্রেন্ড করে দেবে। আর এর যে হাজার হাজার মানে বয়ফ্রেন্ড আছে, সেটা কোনো প্রবলেম নেই। মানে আমি যদি কারোর সাথে কথা বলি, সে আমার গার্লফ্রেন্ড হয়ে যায়। দেখুন গাইস, আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, এত খাচ্ছি এত খাচ্ছি। কোথায় ওঠা হচ্ছিস? মোটা হয়ে যাচ্ছে। যাই গাইস, দেরি হয়ে যাচ্ছে, 6টা বেজে গেছে, যেতে যেতে 6:30 7টা বেজে যাবে। গাইস, আজকে মানে একটু যাচ্ছে, মানে এদিকের বন্ধু বান্ধব গুলো সব কেটে গেছে, বুঝলো তো। এখন যাচ্ছে মানে নতুন নতুন বন্ধু বান্ধব আছে, ঘাটে বসবে। আমি আসছি পিছনে পিছনে। আসবে বুধনাতে? যাচ্ছি, তোর সাথে যাবো তো। আসলে দিদি ফোনে ফোন করবে। তুই তো আমার এই ঘুমতে ডাকলি না, একটা যেতাম। তো তোমার কথা গাইস, আছে পুরো ভূতনাথ যায়, ভূতনাথ খুব ভালো জায়গা, ওদের বাড়ির পাশে একদম। আর এর বাড়ির পাশে তো, ওদের কোনো প্রবলেম হলে ফোন করবে, যে হলে সঙ্গীতা, সরি নাম তো বলে বলেছে, 1000 সাবস্ক্রাইবার হলে দাও দাও বলে দিলাম। ওদের ওখানে যে হেল্প করে, ওরা কিন্তু মানে হেল্পফুল ম্যান। ওরা বাড়ির পাশে গিয়ে হেল্প করলে, দিদি আছে, মা থাকে ওখানে, সবাই। ওইখানে আমার পুরো ফ্যামিলি থাকে বলতে গেলে। কিন্তু এইখানে এটা হলো হলো মানে আড্ডা দেওয়া জায়গা, ঠিক আছে? আর মেন বাড়ি কিন্তু ভূতনাথ। তা ভূতনাথে গেলে তোমরা কোনো প্রবলেম পড়লে অবশ্যই হেল্প করবে কখনো। আর ভালো এটা, মানে সবাই বাড়ির ফ্যামিলি এরকম ভালোজন। এই জামাটা কয় দিয়েছে এটা? ওইটা মা দিয়েছিল। গাইস, এটা হলো পয়লা বৈশাখে নিয়েছিল তো, পরে নিয়ে আজকে পড়ছে অনেকদিন পরে। ভালো লাগে, খারাপ না কিন্তু। কত নিয়েছিল এটা?
150 টাকা না 200 টাকা নিল। গাইস সত্যি কথা বলে, মানে সত্যবাদী যুধিষ্ঠির, মিথ্যে তো বলে না। 150 টাকা নিয়েছে, 150 টাকা নিয়েছে। সুতি জামা কিন্তু ভালো, কিন্তু এটা আজ পরবো না, আজকেই পরলাম। আর আমার একটা 1.5 কোটি টাকার একটা জামা নিয়েছিলাম, এতে পয়লা বৈশাখে। সরি, 1.5 কোটি টাকার ওটা মানে না, ওটা 25,000 টাকা দাম নিয়েছিল জামা। আর আমি সব দামি জিনিস ছাড়া পরি না গাইস। আর কি নিয়েছিলাম, 3টে গেঞ্জি নিয়েছিলাম, একটা এরকম 15,000 টাকা, 45,000 টাকা 3টে গেঞ্জি। কি আর এই যে বোনের যে কানেরটা দেখতে পাচ্ছ না গাইস, এই যে কানেরটা, এটা হলো, এটা ডায়মন্ডের কিন্তু, হ্যাঁ এসব ডায়মন্ডের। এটা হলো প্রায় ও কথা খুঁজে পাচ্ছে না বলে দেখুন না গাইস কি সব বলছে। 15,000 টাকার জামা, ডায়মন্ডের কানের। আমরা গরিবসারি মানুষ, যেটা সত্যি কথা 5 টাকার কানের পরি, 10 টাকার কানের পরি না গাইস। ঘুম থেকে উঠেছি তো, তা মানে সব মানে হিসাবটা একটু অঙ্কটা বেশি বড় বড় চোখ হয়ে মুখ পুরো ফুলে গেছে ঘুমিয়ে। তুই তো ডাকিস নি, তুই মোবাইল দেওয়ার হয়তো। ওরে বাবা, কতবার ডেকেছে, এমনি হিংসা। গাইস মানে এটা মানে এটা সত্যি কথা বলি, ওর যখন মানে মোবাইল, মানে আমার তো মোবাইল, আমি উঠে ফিট করি, গান ফান শুনি, এবার ও মোবাইল দেবে না বলে ও আমাকে ডাকবে না, এরকম শয়তান। তো ঠিক আছে গাইস, দাদার সাথে। তার সাথে কি তুই যাবি না আজকে কোথায়? ভূতনাথ। ভূতনাথ যাবো আমি। ভূতনাথ দিয়ে কি করবি? ভূতনাথ যাবো, ঘাটে বসবো। ঘাটে না বসলে হবে, বন্ধুদের সাথে দেখা করবো। বাবা, ভূতনাথ আমার বন্ধু বানাইছিস তুই? তো ভূতনাথের ঘাটে বসা মানে আমার সব বন্ধু, দেখতে সব পাচ্ছ? ছক্কাদের সাথে দেখা হবে। হ্যাঁ, ওইখানে ছক্কাদের সাথে কথা বলি, সব ছক্কারা আমাকে চেনে। ঠিক আছে, যা দেরি হচ্ছে তোর। তাই গাইস দেখতে পাচ্ছ, মানে তোমাদের যদি ছক্কা বন্ধু লাগে তাও আছে, মানে এর কাছে সব রকম পাবে, মানে আমি মেয়েটাই এরকম। গাইস আজকে ভিডিওটা তেমন করতে পারি না, আমি ঘুমাইছিলাম। আর ঘুম থেকে এখন উঠলাম, ও আমার ডাকে না। আমি যদি নিজে থেকে উঠতে পারি তাহলে ডাকবে, না হলে শেষ সেদিন। তা আমি কিছু মনের কথা বললাম, মানে আমাদের নিজস্ব বিভিন্ন কথা, পছন্দের কথা। ও রবিবার করে বেশিরভাগ কিন্তু ভূতনাথ যায় ঘুরতে। আর রাম মন্দির তো যায়, রাম মন্দির করে মানে হাজারখানা বন্ধু আছে। আর আমি কোথাও যাই না, আমি ডিউটি আর হলো প্লাস ঘুম, আর আবার ডিউটি, আবার ঘুম, বাড়ি থেকে কোথাও যায় না। কোথাও যাও না? কোথায় যাই ও আচ্ছা গাইস, সব মিথ্যা কথা বলছে। ঠিক আছে বল। আর ঘুরতে যাই গাইস, ওই আমার ওই চ্যানেলের জন্য ভিডিও করতে যাই, এছাড়া কিন্তু না। আর ও তো সারা জায়গায়, মানে কি বলবো আর। ঠিক আছে গাইস, পরে দেখা হবে পরের নিউ ব্লগে। লাভ ইউ অন, ভালো থাকো তোমরা সবাই। তা গাইস আজকে কিন্তু কিছু বললাম না, জাস্ট কিছু মনের কথা শেয়ার করলাম। দেখতে থাকো আস্তে আস্তে, মানে ভালো জায়গা সেটা। আমরা মৌসুমী যাবো ঘুরতে, তারপরে দীঘাইতে যাওয়ার ইচ্ছা আছে। আর নামখানা, ওই যে কি বকখালি যাব, বকখালি। আর খুব শীঘ্রই দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো। বোনের কিছু বান্ধবীকে ইনভাইট করব, মানে কি বুঝতে পারছো, ইনভাইট করলে বোনের বান্ধবীদের একটু যদি ভাব হয়। আমার তো বয়স হচ্ছে আস্তে আস্তে, না আর প্রেম টেম করতে হয় না, বোন প্রেম করছে, আমার করতে হয়। চলো গাইস, ভালো থাকো। লাভ ইউ অল। ও দেরি হয়ে যাচ্ছে, আর বেশি রাত করলে আর যদি উড়িয়ে নিয়ে যায়। দেখতে শুনতে ভালো হচ্ছে দিন দিন। লাভ ইউ অন গাইস, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।